মনে হচ্ছে যে বাংলাদেশে বোধহয় একমাত্র একটা এলাকায় নির্বাচন হচ্ছে, সেটা হলো মির্জা আব্বাসের নির্বাচন। তবে কথাতে বোঝা যায় যে সে একটা অপরিপক্ক একটা লোক, পরিপক্ক মানুষ না। এই ধরনের অপরিপক্ক লোক যদি সংসদে যায়, দেশটা নিয়ে কি হবে আল্লাহ বলতে পারে। এই বিরোধী চক্র আজকে যুদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু আমি আগে বলছি এখনো বলি যে আমরা কখনোই তাদের এই চক্রান্তে পা দেব না। আর একটা ভাব হয়ে গেছে যে বিএনপি ছাড়া আর সবাই কথা বলবে, বিএনপি কথা বলতে পারবে না। আমরা কথা বললেই ওটাকে টুইস্ট করে অন্যভাবে চালিয়ে দেওয়া হয়। মানুষ সকলে নির্বাচন করছে, কিন্তু একটি বাড়ির জন্য কৃতজ্ঞতার সঙ্গে খালেদা জিয়ার কথা তারা স্মরণ করে না। দেশ নেত্রী আমাদেরকে ধৈর্য শিখিয়ে গেছেন, তাকে ধৈর্য ধরেই থাকবো। দেশ নেত্রী যখন খালেদা জিয়া বলেছেন আমি এই দেশের মাটি মানুষের বাইরে কোথাও আমি যাবো না, উনি কিন্তু যান নাই। অনেক অত্যাচার সয়েছেন, উনি যান নাই। কিন্তু আমরা যখন ওনাকে হসপিটালে দেখতে গেছি, জেলখানায়, হসপিটাল তো না জেলখানায়, কোনোদিন বিরক্তির সাপ দেখিনি। খাওয়া কষ্ট দিয়েছে, ওষুধে কষ্ট দিয়েছে, চিকিৎসায় কষ্ট দিয়েছে। আমরা বারবার বলেছিলাম উনি ডায়াবেটিকের পেশেন্ট, অন্তত বাইরে পাঠান, ওরা পাঠায় নেই। উনি অসুস্থ, ওরা কিন্তু বিদেশে পাঠান, ওরা পাঠায় নেই। তো এত কষ্ট সহ্য করে উনি আমাদেরকে একটা গণতন্ত্র উপহার দিয়ে গেছেন, যেটা আজকে মানুষ ভোগ করছে। মানুষ সকলে নির্বাচন করছে, কিন্তু একটি বাড়ির জন্য কৃতজ্ঞতার সঙ্গে খালেদা জিয়ার কথা তারা স্মরণ করে না। তারা বলতে চায় যে এটা তারা অর্জন করেছে। 17 বছর একটা একজন নেত্রী, 17 বছর বিএনপির নেতা কর্মীরা জেল জীবন খেটে গুম খুনের শিকার হয়ে আজকে এই অর্জনটা আমরা করেছি, যারা কথা বলতে পারছি। প্রিয় ভাইরা, এই দেশের বিরুদ্ধে এখন চক্রান্ত হচ্ছে, আপনারা চোখ কান খোলা রাখবেন। ইলেকশন থেকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দিক থেকে, বিভিন্নভাবে। এদেশে মানুষের কথা অধিকার হওয়ার চেষ্টা করা হচ্ছে, বিভিন্নভাবে চালিয়ে দেওয়া হয়। আমি আজকে সকালবেলা গিয়ে গেছি, ওই যে বাংলাদেশে গিয়েছিলাম, ওখান থেকে বেরোয়ার আগেই দেখলাম নিউজে চলে আসছি যে আমি নাকি ওখানে গিয়েছি, আমি হারিয়ে গিয়েছি। পরে আমি পারমিশন নিয়ে গেছি, আমার যে কার্ড ছিল 7টা 4টা 11টা কার্ড ছিল জুবলির জন্য, এই 11টা কার্ড নিয়ে যথাযথ নিয়ম ফলো করে আমি ওখানে গেছি। কিন্তু পত্রিকা দিয়ে দিল যে আমি নিয়ম কানুন ফলো করি নাই, এবং অনেক গড়বড় নিয়ে গেছি। ভাই আমি তো বিএনপি একটা প্রোডাক্ট, বিএনপি আমাকে তৈরি করেছে। আমি যখন যেখানে যাই বিএনপি লোক তো আসবে স্বাভাবিক। বাংলাদেশ ব্যাংকে বহু কর্মচারী আছে বিএনপি সমর্থন করে, তাই স্বাভাবিকভাবে আমার সামনে আসছে। একটু ভিত্তি হয়েছে, এটা নেচার, এটাকে তারা ভালোভাবে নেয় না। আর কিছু কিছু লোক দেখবেন, বিশেষ করে আমি আপনাকে অনুরোধ জানাবো, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, সোশ্যাল মিডিয়া দেখেন, আপনি দেখবেন যে ওখানে আমার সম্বন্ধে কিভাবে উল্টাপাল্টা কথা লেখা হয়, কিভাবে উল্টাপাল্টা কথা বলা হয়। মনে হচ্ছে যে বাংলাদেশে বোধহয় একমাত্র একটা এলাকায় নির্বাচন হচ্ছে, সেটা হলো মির্জা আব্বাসের নির্বাচন। কিন্তু মনে হয় আর কোন শব্দ নেই, কারো কোনো শব্দ নেই, শব্দ হলো মির্জা আব্বাস, টার্গেট মির্জা আব্বাস, ফেল করা মির্জা আব্বাসকে। এই হলো উদ্দেশ্য ওদের। তো আজকে এই মিডিয়া মহফিলে আপনাদের অনুরোধ রাখবো, সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ আছেন, এই ধরনের কিছু দেখবেন, দয়া করে আপনি জব দিয়ে দিন, তাহলে কিছু লেখেন, কিছু বলেন, অনেক কাজে লাগবে এটা। কারণ ওরা কিন্তু ঝাঁকে একটা দল কোটি কোটি টাকা ব্যয় করছে শুধু সোশ্যাল মিডিয়ার পিছনে, দেশে এবং বিদেশে। বিদেশে 4 বছর আবাদ আছে, ওদের কাছে ওদের টাকা দেয়, আর দেশে তো আছেই কতগুলা। তো এখন ওদের টার্গেট মির্জা আব্বাসকে তারা ফেল করাবে। তো আমি আশা করছি যে আপনারা, আমি দেশ নেত্রী এবং খালেদা জিয়া একজন কর্মী, বিএনপি একজন কর্মী, এবং একজন সাচ্চা দেশপ্রেমিক আমি নিজেকে দাবি করি। তো আজকে যারা কথা বলছেন তারা অনেকেই আমার সম্পর্কে জানেন না, আপনারা আগে মিথ্যা কথা বলেন। আমি কিছু না আপনাদের কাছে পিছনে বলছি কি জানেন, বলতে চাই না, একটা ভালো কথা বলছে তো বলতে চাই না। আমি মোটামুটি 4 বার মন্ত্রী ছিলাম, বড় হয়েছি, সবকিছু মিলেই একটা অভিজ্ঞতা নিয়েছি। আমি আপনাদের যখন সুযোগ পেয়েছি মানুষের চেষ্টা করেছি। আমি 10 থেকে 12 হাজার রুপি চাকরি দিয়েছি।